আজ 25শে বৈশাখ উপলক্ষে তোমাদের সামনে আমরা একটি শ্রুতিনাট্য পরিবেশন করব। তুমি লিখছো বুঝি? হ্যাঁ মিনিমা। জানো বাবা, রামদয়াল দাদা না কাককে কাউয়া বলে। রামদয়াল হিন্দুস্তানি না, হিন্দিতে কাককে কাউয়া বলে। জানো বাবা, ভোলা কাকা না ভীষণ বোকা। কেন? সে আবার কি করলো? ও বলছিল আকাশে অনেক হাতি আছে, তারা সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। ঠিক আছে, আজও মনে হয় লেখাটা শেষ করতে পারবো। মিনি, তোমার মা বুঝি তোমায় পাঠিয়ে দিলেন? হ্যাঁ, মা বলল যা বাবাকে গিয়ে বিরক্ত কর। বাবা, মা তোমার কে হয়? মিনি, তুমি ভোলার সঙ্গে গিয়ে খেলা করো, আমার এখন একটু কাজ আছে। হিং লিবে, হিং, পিস্তা বাদাম, মেওয়া লিবে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, এসো। না না, ওরে বাবা, কাবুলিওয়ালাটা আমাদের বাড়ি আসছে। ও কি? মিনি দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে তো। একু की तारो माता के सलाम बाबू, हमारा नाम रहमत सिंह আছে। তো কি ব্যাপার? কি আপনার লড়কি আছে? হ্যাঁ, আর বল না ওর কথা। তো তোমার দেশ কোথায়? জি আমার মুলুক আছে কাবুল। আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন? বসো। জি জি। আবু, তোমার লড়কি কোথায় গেল? তোমার আসতে দেখে ভয় পেয়ে পালিয়েছে। দাঁড়াও, ডেকে নিয়ে আসি। মিনি, এদিকে এসো। কি হলো? আর বলো না, একটা কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়ে ভিতরে পালিয়েছে। ভয় যদি পেয়েছে তাহলে গিয়ে দরকার কি? ভয় পাওয়ার কিছুই নেই। হা হা, এসো কুকি এসো। বাদাম খাবে, পিস্তা খাবে, এ নাও। ওকে আবার এসব কেন দিতে গেলে? এই নাও, এই হাতুড়িটা রাখো। মাফ করবেন বাবু। না না, পয়সাটা তুমি রাখো। আচ্ছা, তোমরা কথা বলো, আমি লেখাটা শেষ করি। দিদিমা, তোমার রহমত চাচাকে যেন বিরক্ত করবে না। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুড়ির ভিতর কি আছে গো? হাতি আছে, হাতি। ওই হাতুড়ি কোথা থেকে পেলি? তুমি শ্বশুর বাড়ি যাবে? হ্যাঁ। কি? তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, আমি শ্বশুরকে মারবো। তুই আগুলি কোথা থেকে পেলি? কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছ থেকে তুই আগুলি কেন নিতে গেলি? আমি চাইনি, সে আমাকে এমনি দিল। দেখো না বাবা, মা আমাকে শুধু শুধুই বকছে। কি হয়েছে মিনি? ও তাই বুঝি, মা শুধু শুধু বকছে, বাবার কাছে নালিশ করা হচ্ছে। কি হয়েছে সেটা বলবে তো। প্রতিদিন কাবুলিওয়ালা তোমার মেয়ের সাথে দেখা করতে আসে, ওকে পেস্তা বাদাম দিয়ে যায়। তোমাকে কতবার বলেছি ওই লোকটার উপর নজর রাখো। আরে না না, রহমত সেরকম না। না করে তুমি নিজে আড্ডা দিতে বসে যাও। রাগ করছো কেন? তুমি থামো তো, আজকাল দিনে কাউকে বিশ্বাস নেই। তোমার ধারণা অনুযায়ী সারা পৃথিবীটাই চোর ডাকাতের পরিপূর্ণ, আর তারা আমাদের দিকেই এগিয়ে আসছে। কেন, কোনোদিন কি কারোর বাচ্চা চুরি যায় না? কত লম্বা চওড়া একটা লোকের পক্ষে আমাদের মেয়েকে ভুলে ভালে নিয়ে যাওয়া তো অসম্ভব। যাই রে, এত গোলমাল কিসে? গিয়ে দেখি তো। এ কি, রহমতকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে? রহমতের পোশাকে রক্ত, একজন পুলিশের হাতে রক্তাক্ত ছোড়া। কি হয়েছে এখানে? রহমত, কি হয়েছে? সালাম বাবু সাহেব, একজন টাকা ধার নিয়েছিল, টাকা শোধ করার সময় বলে নাকি আমি মিথ্যাবাদী আছি, ওর কোনো ধারণাই নেই, তাই দিলাম চাকু চালিয়ে। মিথ্যাবাদী, বেঈমান। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? ওহে, সেখানেই যাচ্ছি। আমি পুতুল পেয়ে মারতাম, কিন্তু কি করবো, হাত বাঁধা আছে। মিনি, ভিতরে চলো।
সালাম বাবু, সালাম। ঠিক চিনতে পারলাম না। আমি রহমত। রহমত, কবে রে? কাল शाम को जेल से खलास পেয়েছি। আজ বাড়িতে একটা কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি। আজ তুমি এসো। খুকিকে একবার দেখতে পারবো না বাবু? আজ বাড়িতে কাজ আছে বললাম না, আজ কারোর সাথে দেখা করা যাবে না। ও ঠিক আছে, ঠিক আছে। সালাম বাবু। এই টাকাটা তুমি রাখো রহমত, আপনার বহুত দয়া, আমার হামেশাই কাজ থাকবে। তোমাকে পোস্টারটা দিবেন না বাবু? আপনার যেমন এক লড়কি আছে, আমারও একটি লড়কি আছে। আমি তারই মুখ ইয়াদ করে করে তোমার খুকির জন্য কিছু মোয়া নিয়ে এসেছি। আমি তো সদা করতে আসিনি বাবু। দেখিয়ে বাবু, এই কাজটা দেখতে। এ কি? এটা তো কোনো ছোট বাচ্চার হাতের ছাপ মনে হয়। কার হাতের ছাপ? তোমার মেয়ে? তোমার মেয়ে? আচ্ছা দাঁড়াও, আমি মিনিকে ডেকে নিয়ে যাচ্ছি। জি ঠিক আছে বাবু। মিনি, মিনি শোনো এদিকে, পাঠিয়ে দাও তো মিনিকে। কেন? ওকে আবার কি দরকার? কাবুলিওয়ালা এসেছে। এই মায়ের সঙ্গে কাবুলিওয়ালাটা টাকা আজ শুভ দিনে কি করে এসেছে? মিনি চল তো আমার সঙ্গে। এই কি তুই মিনিকে নিয়ে কোথায় চললে? রহমত, দেখো তোমার মিনি। দেখে চিনতে পারো কিনা? বাবু, এটা তোমার মিনি আছে। অনেক বছর গেছে রহমত। মিনি আর ছোট খুকি নেই, আজ তো বিয়ে। খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? হ্যাঁ। খুকি আমাকে চিনতে পারলো না। মিনি তুমি এক্ষুনি ভিতরে যাও। বাবু, মিনি আমাকে চিনতে পারলো না। রহমত, এই টাকাটা তুমি রাখো, এটি নিয়ে তুমি তোমার দেশে ফিরে যাও। नहीं বাবু, তা হয় না। কেন হবে না রহমত? তুমি যে তুমিও যা, আমিও তা। একজন মেয়ের বাবা আমিও, একজন মেয়ের বাবা তুমিও। আর এই টাকাটা নিয়ে তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের শুভ কামনায় আমার নমস্কার।